নমস্কার বন্ধুরা, আজকে যেহেতু শনিবার নিরামিষ তাই এখানে করব পনির। আর এই যে এখানে করছি ভেজ ডাল, এটা মটর ডাল, সব সবজি দিয়ে খুব ভালো লাগে খেতে। এটা আমার তো ভীষণ ভালো লাগে। যে আবার লুচি ভাজা যে তেলটা ছিল তেলটা, সেই তেলের মধ্যেই আমি ডালটা ফোড়ন দিচ্ছি, কারণ একটু তো আর কিছু করা যাবে না, ওই জন্য এটাতে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু আদা দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, সুন্দর তেল দিয়েছি। এই যে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, ডালটা ফুটে হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। অনেকক্ষণ ধরে ফুটিয়েছি। ডাল ফুটতে ফুটতে আমার এই যে আলু ভাজা কেটে সেটাকে নুন হলুদ মাখিয়ে জল বার করে দিলাম। এটা হচ্ছে আলু পনিরের। এই যে পনিরগুলো ভাজবো, বড় করে কেটে নিয়েছি একটু বড় করে। এই যে ডাল নামিয়ে তারপরে আলু ভাজা ভাজছি, কারণ ছোটো ছেলে ডালটা ফেভারিট, আর ডালের সাথে একটু আলু ভাজা লাগে। পনিরটা একটুখানি খাবে, ও তো ঝাল ডাল পছন্দ করে না, ঝোল ডাল সিম্পল খাবার বেশি পছন্দ করে। হয়ে গেছে যে পনিরগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি, একটু বড় বড় করে করেছি যাতে স্বাদটা পায় আর কি। আর হালকা করে ভাজছি, পনিরটা হালকা করে ভাজে বেশ সবটাকে খেতে ভালো লাগে। ওই জন্য পনিরগুলো সব ভাজা হয়ে গেছে, কতগুলো একটু লাল লাল হয়ে গেছিলো বেশি, কারণ আমি একটা কাজ করতে গিয়েছিলাম, দেখতে এসে দেখি একটু বেশি লাল লাল হয়ে গেছে। যাই হোক, ওগুলো যে ঠিক করতে হবে ওটাকে। আলু ভেজে তুলে নিচ্ছি, এবার ঝোলটা করবো। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আমার টাইম হয়ে যাচ্ছে বেরোনোর, তাড়াহুড়ো করছি শেষের দিকে, কেননা সকালবেলায় লুচি আলুদম করতে গিয়ে এখনও প্রায় রান্না চলছে, আমার সকাল থেকে চলছে, শুধু মাঝখান থেকে এদিকে ছুটি করছি। তো এদিকে চলছে। ওই লুচিটা একটু এক্সট্রা কাজ হয়ে গেছিলো, লুচি আলুর দম ছুটির দিনে হলে একদিকে সুবিধা হয়, কারণ বাইরে আছে তো কোনো অসুবিধা নেই। যেদিন ডিউটি ওয়ার্কসের দিন হয়, ডিউটি আওয়ার্সের দিন, সেদিনকে একটু কষ্ট হয়ে যায়, কারণ ওইটা রান্না করে আবার এটা মানে অনেক পদ হয়ে যাচ্ছে, আমার কথা চাপ হয়ে যাচ্ছে তখন। তো যাই হোক, ছেলেদের বায়না একটুখানি মানতেই হবে, একটা দিন তো ওরা বায়না করবেই। আর যেহেতু স্কুল ছুটি আছে ওই জন্য আলুটা এবার তুলে নিচ্ছি। এই যে পনিরের আলু দিয়ে সব কুচিয়ে নিয়েছি সুন্দর করে, আর একসাথে মশলা করে নিয়েছিলাম, আলাদা মশলা আর এইটা, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। যাই হোক, জলটা দিয়ে দিই, অল্প জল বেশি জল দেবো না, যেহেতু ডাল আছে তো এত ঝোল মারতে পারছি। যে আমার পনিরের ঝোল হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানালাম আরেকবার। টাটা।